নমস্কার। গত 15 নভেম্বর 2023 ঝাড়খণ্ডের খুন্তি জেলা থেকে ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী তথা জনজাতি গৌরব দিবসের বিশেষ দিনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূচনা করেছিলেন গোটা দেশব্যাপী বিকশিত ভারত সংকল্প যাত্রার। এই বিকশিত ভারত সংকল্প যাত্রার ভ্রাম্যমান একটি আইসি ভ্যান গোটা দেশের পাশাপাশি আমাদের রাজ্য এসে পৌঁছেছে এবং বিভিন্ন জেলা, গ্রাম পঞ্চায়েত, শহর এলাকা, ভিলেজ কমিটি সমস্ত কিছুতেই পৌঁছে যাচ্ছে মোদি গ্যারান্টির ভ্যান। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজ রয়েছেন ভারত সরকারের সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। দিদি, আপনাকে স্বাগত ডিডি ত্রিপুরার পর্দায়। প্রথমেই যে বিষয়টা আপনার কাছ থেকে জানবো, গোটা রাজ্য জুড়ে আপনি বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই এই বিকশিত ভারত সংকল্প যাত্রায় আপনি নিজে উপস্থিত থেকেছেন, কথা বলেছেন। আমার ডিডি নিউজের সমস্ত দর্শকদের আমার নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন। আর যারা ডিডি নিউজের কর্মকর্তারা রয়েছেন আপনাদেরকে ধন্যবাদ। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীজির যে স্বপ্ন, যেটা ভারতবর্ষের 140 কোটি জনতার স্বপ্ন, যে ভারতবর্ষ পৃথিবীর সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বিকশিত রাষ্ট্র হিসাবে পরিগণিত হোক, ভারত বিশ্বগুরু হোক, এটা আমাদের কবিদের থেকে মহামনীষী যারা ছিলেন তাদের সবার স্বপ্ন। সে স্বপ্নকে সার্থক করতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি গত 15 তারিখে ভগবান বিরসা মুন্ডাজির জন্মদিন উপলক্ষে ঝাড়খণ্ডের কুন্তি থেকে একটা অভিনব ব্যবস্থা উনি আমাদের জন্য দিয়েছেন। 140 কোটি ভারতবাসী যারা গরিব নাগরিক আমরা রয়েছি, আমাদের আর্থসামাজিক ব্যবস্থার পরিবর্তনের জন্য উনি নিরন্তর প্রয়াস করছেন গত 9 বছর যাবৎ। তো সেটাকে আরো কিভাবে পেনিট্রেট করা যায়, সাধারণ নাগরিকরা কতটা সুবিধা গত 9 বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রীজি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম থেকে পেয়েছেন এবং আরো কতটা মানুষকে দেয়া যায়, তাকে নিয়ে এই আইসি ব্যান, যেটা মোদি গ্যারান্টি বিকশিত ভারত সংকল্প যাত্রা, যে মোদিজির গ্যারান্টির গাড়ি, এই নামটা পাবলিক দিয়েছে, জনতা দিয়েছে। কারণ ওই গাড়িটা যে গ্রামে যায়, সেই গ্রামে গেলে, পঞ্চায়েতে গেলে মানুষ যে মাননীয় প্রধানমন্ত্রী যে গত 9 বছরের প্রধানমন্ত্রী আবাস, উজ্জ্বলা যোজনা, গ্যাসের কানেকশন, আয়ুষ্মান ভারত কার্ড, জল জীবন মিশন, প্রধানমন্ত্রী জীবন সুরক্ষা বীমা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা, অটল পেনশন যোজনা, যতগুলি প্রজেক্ট রয়েছে আমাদের জন্য, গরিব কল্যাণের জন্য পিএম কিষাণ মাতৃত্ব বন্ধন যোজনা, পাশাপাশি স্বাস্থ্য শিবির, প্রত্যেকটা জায়গায় সেটার ব্যবস্থা সেই আইসিএ ব্যান থেকে রয়েছে। ভারতবর্ষের 2,70,000 পঞ্চায়েত, 4,800 নগর পঞ্চায়েত, পৌর পরিষদ, নগর পঞ্চায়েত এবং মিউনিসিপাল কর্পোরেশন রয়েছে। সেই প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ব্যক্তিকে যাতে সেই আইসিএ ব্যানটাকে টাচ করে, সেই ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। গতকালকে এসে প্রত্যেক মন্ত্রীদেরকে এবং কিছু কিছু যারা এমপিরা রয়েছেন, বিশেষ করে রাজ্যসভার সবাইকে এই সব লোকসভাতে যাওয়ার জন্য ওনাদেরকে বানিয়ে দেওয়া হয়েছে শিডিউল। তো আমিও আমার 22 তারিখে পার্লামেন্ট যখন শেষ হবে, আমি আমার ক্ষেত্রে থাকবো এবং এর বাইরে 2টা লোকসভাতে আমাকে 3 দিন করে 6 দিনের জন্য যেতে হবে। আর একটা বিষয় যেটা জানবো, কিছুদিন আগে একটি জায়গায় আপনি বলছিলেন যে প্রতিটি জনতা যখন বিকাশ হবে, প্রতিটি মানুষের যখন বিকাশ হবে, সেটা একেবারে শেষ প্রান্ত পর্যন্ত যিনি দাঁড়িয়ে রয়েছেন, যেটা প্রধানমন্ত্রী বলে থাকেন, তবেই বিকশিত ভারত আমাদের হবে। এই বিষয়টা নিয়ে একটু দেখুন, 2047 আমরা অত্যন্ত ভাগ্যবান। আমরা 2023 যেটা আমরা আজাদি কা অমৃত মহোৎসব, স্বাধীনতার 75 বছর, কোনো জাতি, কোনো দেশ, কোনো নাগরিক যে স্বাধীনতার 75 বছরটা দেখা এবং সে আজাদি কা অমৃত মহোৎসবের 75 বছরে 2021 থেকে 2023 পর্যন্ত প্রায় 2 লাখ কার্যক্রম করে এই পুরা দেশের মধ্যে আজাদি কা অমৃত মহোৎসব আমরা উদযাপন করেছি এবং প্রায় 1 লাখের মতো আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে অটল জল ধারা, যে আমাদের যে তালাব, যেটা অমৃত সরোবর নির্মাণ হয়েছে 1 লাখের উপরে গোটা দেশের মধ্যে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 75টা করে অমৃত সরোবর, আমার তো কোনো কোনো ডিস্ট্রিক্টে 90টার উপরেও গেছে।
যে কত সুন্দর একটা পরিকল্পনা। আজাদী কা অমৃত মহোৎসবকে যদি আমরা মনে রাখতে চাই, 75 বছরটাকে একটা মনুমেন্ট, একটা বড় বিল্ডিং তৈরি করেও করতে পারতেন, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জি সেটা করেননি। জনকল্যাণের জন্য, রাষ্ট্র কল্যাণের জন্য জলের খুব দরকার, কৃষকদের জন্য জলের প্রয়োজন, এবং জলসেচের জন্য জলের প্রয়োজন, মাছের চাষের জন্য একটা পুকুরের প্রয়োজন, অনেক কিছু, সেটার মধ্যে রোজগার থেকে শুরু করে জলসেচ, পানীয় জল থেকে শুরু করে এবং মাটির জলের স্তর উপরে তোলা, সবকিছু করে প্রায় 1 লাখের মতো আমাদের অমৃত সরোবর নির্মাণ হয়েছে। এবং আজাদী কা অমৃত মহোৎসব 75 বছরে আমরা অমৃতকালে চলছি। প্রধানমন্ত্রী কি সংকল্প নিয়েছেন, যেটা আমি প্রথমে বললাম, আমাদের সবাই সংকল্প, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন হবে, ভারত বিশ্বগুরু হবে। আমরা পৃথিবীর অনাদি অনন্তকাল থেকে আমরা সবচেয়ে সাংস্কৃতিকবান কৃষ্টি সংস্কৃতি, এবং পৃথিবীর সবচেয়ে সংস্কৃতির উৎসস্থল হচ্ছে ভারতবর্ষ, যেটা স্বামী বিবেকানন্দ বলছেন যে কৃষ্টি সংস্কৃতি সবটা আমাদের থেকে আমরা সবটাই এক্সপোর্ট করি। তো সেই জায়গায় ভারতবর্ষ 2047 সালে আমরা স্বাধীনতার 100 বছর উদযাপন করব। সেই দিন আমরা কেউ থাকবো না, কিন্তু আমার দেশ থাকবে। প্রধানমন্ত্রীজি সেটাই স্বপ্ন। এবং আমাদের যে আগামী প্রজন্ম, সেই প্রজন্ম যাতে গর্বের সঙ্গে বলে কোনো জিনিসের যাতে অসুবিধা না হয়, কোনো জিনিসের যাতে তাদের অসুবিধা না হয়, সব জায়গাতে যাতে সম্পূর্ণ থাকে। আমরা যেটা দেখেছি, শস্য শ্যামলা যে বসুন্ধরা আমাদের ভারতবর্ষ, সেই ভারতবর্ষ যাতে পৃথিবীর সর্বোৎকৃষ্ট, সবচেয়ে গৌরবশালী, পরম বৈভবশালী রাষ্ট্র হিসাবে আমাদের প্রজন্ম সেটাকে উপভোগ করতে পারে, অনুভব করতে পারে, এবং সমস্ত কিছুর সম্ভার তাদের কাছে যাতে থাকে, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীজি বিকশিত ভারত 2047-এ সেই স্বপ্নের ভারতকে আমরা করতে চাই। তার জন্য বিকশিত ভারতের যে ব্যান্ডটা, মোদিজির গ্যারান্টির গাড়ি, প্রত্যেক দিনে একটা গাড়ি আপনার 2টা পঞ্চায়েতকে কভার করবে। কি করবে ওরা? আয়ুষ্মান ভারত কার্ড যারা পেয়েছে তারাও আসবো, যারা পায়নি তারা আসবো। সেই জায়গাতে আমরা আয়ুষ্মান ভারতের কার্ড এনরোলমেন্ট হবে। এবং আমি আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে দায়িত্ব নিয়ে বলছি, যাদের অন্তোদয় যোজনার কার্ড রয়েছে, আমার নাগরিকরা যারা আমার রাজ্যে রয়েছেন, সবাইকে আমি বিনম্রভাবে অনুরোধ করব, আপনারা আপনাদের পিএসসি, আপনাদের সিএসসি যে হসপিটাল রয়েছে সেই জায়গায় আপনাদের রেশন কার্ডের জেরক্স নিয়ে জমা করবেন। 72 ঘন্টার মধ্যে আপনার প্রধানমন্ত্রী আপনাকে আয়ুষ্মান ভারত কার্ড দেবে। এই আয়ুষ্মান ভারত কার্ড প্রকল্প ত্রিপুরা রাজ্যে এখন পর্যন্ত আয়ুষ্মান যে ভারত কার্ড, এটা 13 লাখের উপরে আমরা দিয়েছি, এবং 2,12,000-এর মতো এখন পর্যন্ত আমাদের রাজ্যে আয়ুষ্মান ভারত কার্ডের আমরা সুবিধা মানুষকে আমরা দিয়ে দিয়েছি। তো সেই সুবিধাগুলো আমাদের নাগরিকরা পেয়েছে। এবং আগামী দিন অনেকেই আমাদেরকে বলেন, আমার তো আয়ুষ্মান ভারত কার্ড হয়নি। আমি সবাইকে আপনার মাধ্যমে অনুরোধ করবো, আপনারা নিজস্ব পিএসসি, সিএসসি-তে যোগাযোগ করুন। আর আইসি ব্যান যেটা আসবে, মোদিজির গ্যারান্টির গাড়ি যেটা আসবে, সেটাতে আপনারা পাবেন। 2018 থেকে 2023 মার্চ মাস পর্যন্ত, 2018 অগাস্ট মাসে আয়ুষ্মান ভারত কার্ড মাননীয় প্রধানমন্ত্রী স্টার্ট করেছেন। আমাদের রাজ্যে এখন পর্যন্ত 13,15,236 জন বেনিফিশিয়ারি, তার মধ্যে প্রায় 2,12,081 জন সুবিধাভোগী রয়েছেন যারা বেনিফিট নিয়েছেন। এবং আমাদের রাজ্যে 147 হসপিটাল এমপ্যানেল, যেটার মধ্যে আমরা আয়ুষ্মান ভারতের সমস্ত সুবিধা আমরা পাবো। তাছাড়া আমাদের রাজ্যে এখন পর্যন্ত আমরা যারা সুবিধা পেয়েছি, প্রায় আমরা 17,000 কোটি টাকার উপরে আমরা আয়ুষ্মান ভারতের কার্ডের মাধ্যমে আমরা পরিষেবা নিয়েছি। অনেকটাই বড়, 17,000 কোটি টাকার উপরে। আর একটা বিষয় যেটা আপনার কাছ থেকে জানবো, কিছুক্ষণ আগে আপনি যেটা বলছিলেন, প্রধানমন্ত্রী রোজগারের বিষয়টা নিয়ে তিনি যে বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি নিয়েছেন, আমরা দেখেছি আত্মনির্ভর যাতে যুবকরা হতে পারে এবং বিভিন্ন স্বসহায়ক দল হোক, প্রত্যেকের ক্ষেত্রে যে মুদ্রা লোনের ব্যবস্থা করা হয়েছে, এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন। দেখুন, আত্মনির্ভর ভারত শুধু একটা ওয়ার্ড না, সেটা একটা মিশন। বিভিন্ন ক্ষেত্রে আত্মনির্ভর করতে হবে। আত্মনির্ভর করতে গেলে 3টা প্রসেস। একটা হচ্ছে যারা আমরা সবচেয়ে বড় স্কিল আমাদের রয়েছে, যারা আমরা ইঞ্জিনিয়ার রয়েছি, আইআইটি, আইআইএম যারা রয়েছে, তারা স্টার্ট আপ নিয়ে ব্যস্ত থাকে। টপ যারা স্টার্ট আপ করে, যেটা ভারতবর্ষে 2016 সাল পর্যন্ত 3,000 স্টার্ট আপ ছিল।
বর্তমানে 1,10,000 স্টার্ট আপ আমাদের দেশে। 2016 সাল থেকে স্টার্ট আপের ইকোসিস্টেম ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীজি তৈরি করে দিয়েছেন। তার আগে স্টার্ট আপ সম্বন্ধে কোনো ধরনের ধারণাই আমাদের ছিল না। সরকার একটা জন আন্দোলনের রূপ দিয়ে দিয়েছেন। 1,10,000-এর মতো নতুন স্টার্ট আপ হয়েছে এবং 1,100,টার উপরে ইউনিকর্ন যারা বিলেনিয়ার স্টার্ট আপ তারা করেছেন। 2 নম্বর হচ্ছে যারা আমরা মোটামুটি রয়েছি তারা মুদ্রা লোনের মাধ্যমে আমরা রোজগারপাতি করব এবং 2015 সাল থেকে 2023 পর্যন্ত এখন পর্যন্ত যারা আমাদের রাজ্যে যারা রোজগারের জন্য বলছেন, আমি তাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, আমাদের রাজ্যে এখন পর্যন্ত আমাদের 26,67,728 জনের মুদ্রা লোন গ্রহণ করেছেন। আবারও বলছি সংখ্যাটা 26,67,728 জন মুদ্রা লোন নিয়েছেন। জনসংখ্যার 50% দাঁড়াচ্ছে না। আবার আপনারা বলতে পারেন কেন এক একজনে 3বার 4বার করে, কেউ 50,000 নিয়েছেন, প্রথম 50,000 ব্যাংকে রিকভারি করেছেন, ব্যাংক তাকে 2 লাখ টাকা দিয়েছে, 2 লাখ টাকা রিকভারি করেছে, ব্যাংক তাকে 5 লাখ টাকা দিয়েছে, 5 লাখ টাকা রিকভারি করেছে, ওনাকে 10 লাখ টাকা দেওয়া হয়েছে। এই হচ্ছে টোটাল সংখ্যাটা। এবার আমি আপনাকে ব্রেকআপ দিচ্ছি। তার মধ্যে মহিলার সংখ্যা হচ্ছে প্রায় মহিলাদের যারা নিয়েছেন 18 লাখ মহিলারা, 26 লাখের মধ্যে 18,35,004 জন মহিলা এই লোনটা নিয়েছেন। আর টোটাল যে অ্যামাউন্ট হচ্ছে 13,746 কোটি টাকা। ত্রিপুরা রাজ্যের বাজেট আমাদের সরকার আসার আগে 15,000 কোটি টাকা বাজেট ছিল। আমাদের সরকার আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এটাকে 25,000 কোটিতে এনেছেন, উনি সেটাকে 27,000 কোটিতে এসছে। এখন এটা 27,000 বা 64 কোটি 600 কোটির মধ্যে রয়েছে। আপনি দেখুন আমাদের বাজার 27,600 কোটি টাকা। আর ত্রিপুরা রাজ্যে মুদ্রা লোনের যে অ্যামাউন্ট, যে টাকাটা, সেটা মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের রাজ্যের বেকারদের, আমার রাজ্যের যারা উদ্যমী রয়েছেন তাদেরকে আত্মনির্ভর করার জন্য তাদেরকে 13,746 কোটি টাকা তাদেরকে লোন দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা। তার মধ্যে মহিলা হচ্ছে 18,35,004 জন এবং মহিলারা ঋণ নিয়েছেন 8,465 কোটি টাকা মহিলারা। এবার আমি ব্রেকআপ দিচ্ছি আপনাকে। মাইনরিটি, টোটাল মাইনরিটি 2,26,495 জন মাইনরিটি মুদ্রা লোন নিয়ে ওনারা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে কাজ করছেন এবং তাদের অ্যামাউন্ট হচ্ছে 1,187 কোটি টাকা। যারা আমার মাইনরিটি ভাই বোনরা আত্মনির্ভর হওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজির মুদ্রা লোনকে পাথেয় করে সম্পর্ক করে ব্যাংকের সঙ্গে আত্মনির্ভর হওয়ার জন্য, জীবন জীবিকা সুন্দরভাবে চালানোর জন্য সেটা ওনারা করেছেন। এবং ওবিসি হচ্ছে 3,57,268 জন এবং ওবিসিরা লোন নিয়েছেন 1,849 কোটি টাকা ওবিসিরা লোন নিয়েছেন। এবং যারা এসসি বেনিফিশিয়ারি 5,09,000 এসসি বেনিফিশিয়ারি, 26 লাখের মধ্যে ব্রেকআপটা দিচ্ছি যে আমরা এসসি, আমরা দলিত, আমরা কিছু পাইনি, মোদিজি আমাদের কিছু দেয়নি। এসসিদেরকে 5,09,000 বেনিফিশিয়ারি শুধু এসসি, যারা 2,347 কোটি টাকা তারা মুদ্রা লোনের মাধ্যমে স্বনির্ভর হওয়ার জন্য বিভিন্ন ব্যাংক থেকে ওনারা লোন নিয়েছেন। এবার হচ্ছে এসটি, যে এসটি কতজনের লোন নিয়েছেন, সবচেয়ে এফেক্টিভ সংখ্যা আমি আপনাদেরকে বলছি যে এসটিদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কিছু করেনি, ভারতীয় জনতা পার্টির ডাবল ইঞ্জিনের সরকার আমরা এসটিদের জন্য কিছু করিনি। এসটিদের লোনের সবচেয়ে হাইয়েস্ট লোন গ্রহীতা, মানে ঋণ গ্রহীতা মুদ্রা লোনের সবচেয়ে সংখ্যা বেশি হচ্ছে এসটি, সেটা হচ্ছে 5,45,527 জন, সবচেয়ে বেশি। মানে ওবিসি এসসি থেকে বেশি। এসসিরা 5,09,000 আর এসটি হচ্ছে 5,45,527 জন। লোন নেওয়া হয়েছে 2,347 কোটি টাকা। এ টোটাল 26,67,728 জন যে লোনটা নিলেন তার ব্রেকআপটা আমি আপনাকে দিলাম 13,746 কোটি টাকা শুধু মুদ্রা লোন। এবার যারা বটমের জন্য কি, বটমের জন্য হচ্ছে গত কিছুদিন আগে 17 সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী পিএম বিশ্বকর্মা যোজনা, এটা হচ্ছে একবারে লেম্যান, আমরা পড়াশোনা জানি না কিন্তু একটু হাতের কাজ জানি। আমি সোনারের কাজ করি, জুয়েলারি, আমি কর্মকারের কাজ করি, আমি মাটির বাসন তৈরি করি, আমি মাটির মূর্তি তৈরি করি, আমি জুতা তৈরি করি, আমি মুচি বা যে কোনো সম্প্রদায়ের মানুষ আমি সেই কাজটা করছি। আমি এই কাজও করছি না, আমি জাল বুনি, ফিশিং মানে মাছ ধরার জন্য জাল তৈরি করছি, নেট। তাছাড়া আমি টেলারিং এর কাজ করছি। আমরা এই যে বিভিন্ন ধরনের, আমরা যে বাঁশ বেতের, আমরা যারা বিভিন্ন
ধরনের চাটাই তৈরি করে, মানে খাঁচি, আমরা গ্রাম বাংলায় খাঁচি বলি, মানে যেটা সবজি নেওয়ার জন্য যেটা তৈরি করে, এই ধরনের যারা বাস্কেট তৈরি করে বাঁশের, এই ধরনের 18টা যে ক্যাটাগরিকে মাননীয় প্রধানমন্ত্রীজি সিলেকশন করেছেন। 18টা ক্যাটাগরিকে কি করবেন, তারা 5 দিনের একটা ট্রেনিং করবেন। তারা কাজটা জানেন, তাদের কোনো প্রাতিষ্ঠানিক কোনো হয়তোবা কোনো দোকানও নেই, হয়তোবা দোকান আছে করতে পারছেন না, তারা বাড়িতে করছেন, তাদের কোনো ট্রেড লাইসেন্স নেই, তাদেরকে কেউ লোন দিচ্ছে না, এবং লোন নিতে গেলে তাদেরকে আপনার কোলেটারাল দিতে হয়, মর্টগেজ দিতে হয়, সেই ব্যবস্থা তাদের কাছে নেই, তাদের কোনো গ্যারান্টার নেই। তাহলে কি করতে হবে, 5 দিনের একটা ট্রেনিং নেবে, তারা হাতের কাজটা জানে, টেলারিংটাও জানে, 5 দিনের একটা ট্রেনিং নেবে, 5 দিনে তাদের 500 টাকা করে ট্রেনিং এর জন্য তাদেরকে খরচা ভারত সরকার দেবে, ওদের প্রধানমন্ত্রী দেবেন, সাথে সাথে একটা সার্টিফিকেট দেবেন, এবং এই সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে প্রথম ওনার যে লোন সেটা হচ্ছে 1 লাখ টাকা, ইন্টারেস্ট কত, অনলি 4%। দেখুন, 1 লক্ষ টাকা লোন দেওয়া হবে, অনলি 4%, ওনাকে লাইসেন্স দেওয়া হবে, উনি বিজনেস শুরু করবেন, এবং এটাকে যখন তিনি রিকভারি করবেন 1 বছরের মধ্যে, যখন উনি রিকভারি করবেন, ওনাকে 2 লাখ টাকা লোন দেওয়া হবে। 2 লাখ টাকা লোন যখন রিকভারি করবেন, ওনাকে 3 লাখ টাকা লোন দেওয়া হবে। কারোর কাছে যেতে হবে না, ব্যাংক ওনার কাছে আসবে। আগে কি হতো, আমরা ব্যাংকের কাছে যাওয়ার সাহস ছিল না, আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে ছিল না। আজকে আমরা ত্রিপুরা রাজ্যে 8 লাখের উপর আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, শুধু জনধন অ্যাকাউন্টে আলাদা করা হয়েছে, 8-9 লাখের মতো আমাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। তো সেই জায়গায় আমরা বিনা গ্যারান্টার, কোনো মর্টগেজ নাই, গ্যারান্টার হচ্ছে আমার মোদিজি এবং গ্যারান্টির গাড়ি। আজকে যে মোদিজির আইসি ব্যান যেটা আসছে, মোদিজির গ্যারান্টির গাড়ি, বিকশিত ভারত, যে পঞ্চায়েতে যাবে, যে ওয়ার্ডে যাবে, আপনারা সেই PM বিশ্বকর্মার লোন আপনারা নেবেন, আপনারা আধার কার্ডের লিঙ্ক আপটা ঠিকঠাক ভাবে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে করে নেবেন। সেই ব্যবস্থা একটা হচ্ছে টপ স্টার্ট আপ করবে, সেকেন্ড হচ্ছে মুদ্রা লোন নিয়ে তারা এস্টাবলিশড হবে, থার্ড হচ্ছে লেম্যান যারা, তাদের জন্য PM বিশ্বকর্মা রয়েছে, এবং পাশাপাশি আমার ডিপার্টমেন্টের PM দক্ষ, আমরা বছরে গত 2 বছর ধরে এটা করছি, আমরা 2021 থেকে শুরু করেছি PM দক্ষ। সেটা হচ্ছে আমরা বছরে 70,000 SC, OBC, সাফাই কর্মচারী এবং ডিজেবল যারা দিব্যাঙ্গ, তাদেরকে আমরা ট্রেনিং করাই। আপনি আপনার বাড়ির পাশে ট্রেনিং করতে পারবেন। আপনাকে ট্রেনিং এর সময় 3 মাস থেকে শুরু করে 2 বছর পর্যন্ত আমরা ট্রেনিং করাই। তার জন্য আমরা একটা অনারিয়াম তাদেরকে দিই, এবং ট্রেনিং এর পরে প্লেসমেন্ট, যে কোম্পানি ট্রেনিং দেবে, কোম্পানি সরকারি কোম্পানি, সরকারি PSU, কোনো NGO, কোনো বেসরকারি কিছু না, শুধু সরকারি 102টা PSU আমরা এমপ্যানেল করে রেখেছি, আরো যদি করতে চাই আমরা করতে প্রস্তুত রয়েছি। সেই জায়গায় ওরা বেনিফিট নেবে, নেওয়ার পরে তাদেরকে প্লেসমেন্ট দেওয়া হবে। যারা প্লেসমেন্ট পাবেন না, তাদেরকে আমার ডিপার্টমেন্ট থেকে সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, OBC কর্পোরেশন, SC কর্পোরেশন, সাফাই কর্মচারী কর্পোরেশন এবং দিব্যাঙ্গজন কর্পোরেশন থেকে অনলি 4% থেকে 6% আপনাদেরকে বিনা কোলেটারাল 1 লাখ টাকা পর্যন্ত লোনের ব্যবস্থা আমার ডিপার্টমেন্ট থেকে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তো সেই কাজগুলি আমরা এই আইসি ব্যান বিকশিত ভারত থেকে আপনারা পাবেন। তাছাড়া অটল পেনশন যোজনা, যেটা হচ্ছে একটা বয়স্ক সাধারণ লোক 18 বছর থেকে 42 বছর পর্যন্ত অটল পেনশন যোজনায় আসবে। উনি 40-42 টাকা থেকে যেটাই তারা ওনার প্রিমিয়াম দেবেন, এবং 60 বছর পরে ওনার যখন 60 বছর হবে, তখন ভারত সরকার, ওনার প্রধানমন্ত্রী ওনাকে 3,000 টাকা থেকে 5,000 টাকা পার মান্থ ওনাকে পেনশন দেবে, অটল পেনশন যোজনা। এবং এই পেনশনের এখন পর্যন্ত ত্রিপুরার যে 2,11,000 অটল পেনশন যোজনায় আওতায় এসছেন আমাদের নাগরিকরা। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, যিনি অটল পেনশন যোজনায় বই করেছেন, খাতা করেছেন মোদিজির কাছে, এবং মোদিজির গ্যারান্টির গাড়ি থেকে ওনারা করবেন, সেই জায়গায় যখন ওনার মৃত্যু হবে, উনি যাকে গ্যারান্টার নমিনি করবেন, উনি যাকে নমিনি করে যাবেন, উনি মারা গেলে উনি যে টাকাটা পেতেন 3,000 থেকে 5,000 টাকা যে পেনশনটা পাবেন, ওনার যে নমিনি উনিও সেই টাকাটা পার মান্থ পেয়ে যাবেন। এটা হচ্ছে অটল পেনশন যোজনা। আরেকটা বিষয়, PM সুরক্ষা, PM জীবন বীমা যেটা রয়েছে, দুটা। একটা হচ্ছে আগে 12 টাকার ইন্স্যুরেন্স ছিল, মারা গেলে 2 লাখ টাকা দেওয়া হতো, এখন এটা 40 টাকা করা হয়েছে। যখনই মারা যাবে তার পরিবারকে উইদিন 2 মান্থ 2 লক্ষ টাকা দেওয়া হয়।
এবং 330 টাকা যেটা ইন্স্যুরেন্স ছিল সেটা আজকে 420 টাকা। সেটাতেও 2 লাখ টাকার গ্যারান্টি রয়েছে। সেটার বয়সের একটা ডিফারেন্স রয়েছে। একটা হচ্ছে 18 থেকে 50 বছর, আর একটা হচ্ছে 18 থেকে 70 বছর পর্যন্ত করা যায়। তো সেই ব্যবস্থাগুলি সেই জায়গায় আমরা রেখেছি। তাছাড়া ই শ্রম কার্ড আজকে ত্রিপুরা রাজ্যে 8 লাখের উপরে 8,17,000 ই শ্রম কার্ড করা হয়েছে। ই শ্রম কার্ডটা কি, যার কাছে ই শ্রম কার্ড থাকবে আপনার আইসি ব্যাংক থেকে বিকশিত ভারত প্রকল্প থেকে যে পঞ্চায়েতে যাবে আপনার ই শ্রম কার্ড নিয়ে আপনি ই শ্রম কার্ড করতে পারবেন। ধরুন আপনার 2টা সন্তান, আপনার বাচ্চারা স্কুলে পড়াশোনা করে, ক্লাস 1 থেকে কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত আপনাকে স্কলারশিপ দেওয়া হবে। তাছাড়া আপনি অসুস্থ হলে তার থেকে ব্যবস্থা পাবেন। এবং আপনার যদি 2জন বা 3জন মেয়ে হয়, কিন্তু 4জন মেয়ে আছে আপনার, কিন্তু আপনার 2জন মেয়ে বিয়ের সময়, প্রথম এবং দ্বিতীয় মেয়ে যখন মেয়ে সন্তানের বিয়ে হবে 18 বছরের পরে, 18 বছর আগে না, 18 বছর পরে যখন আপনি বিয়ে দেবেন, তখন আপনার প্রধানমন্ত্রী আপনাকে প্রতি বিয়েতে 50,000 টাকা করে আপনাকে ই শ্রমের মাধ্যমে দেবে। তো এই যে ই শ্রম কার্ড, এই সবগুলি আমাদের আত্মনির্ভর হওয়ার যে ব্যবস্থা, সেই সোপানটা, সেই প্ল্যাটফর্মটা মাননীয় প্রধানমন্ত্রী জি আমার সরকার আমাদেরকে করে দিয়েছে। সেই সুবিধাগুলি আমাদের যে মোদিজির গ্যারান্টির গাড়ি বিকশিত ভারত সংকল্প যাত্রা 15 নভেম্বর থেকে 26 জানুয়ারি 2024-এর মধ্যে চলবে। প্রত্যেকটা নাগরিক আমার রাজ্যের যারা রয়েছেন আপনারা প্রত্যেকের সঙ্গে মিলে দল মত ধর্ম কিচ্ছু দেখবেন না, জাত দেখবেন না, কোন দল করছেন কিচ্ছু দেখবেন না। কারণ আপনি বিকশিত হলে আমার রাজ্য বিকশিত হবে, আমার রাজ্যের প্রত্যেকটা মানুষ বিকশিত হলে আমার সমস্ত রাজ্য বিকশিত হবে, এবং আমার রাজ্য যখন বিকশিত হবে গোটা দেশ বিকশিত হবে। আমরা যদি বিকশিত না হই, আমরা যাতে স্বয়ং সম্পূর্ণ না হই, আমরা যদি আত্মনির্ভর না হই, আমার যদি পাকা বাড়ি না থাকে, আমার বাড়িতে যদি জলের ব্যবস্থা না থাকে, আমার বাড়িতে যদি শৌচালয়ের ব্যবস্থা না থাকে, আমার যদি বাড়ির মধ্যে গ্যাসের কানেকশন না থাকে, আমার সমস্ত ব্যবস্থা পিএম কিষাণ সমস্ত ব্যবস্থা যদি আমার না থাকে, তাহলে আমি আত্মনির্ভর হব না। আমি আত্মনির্ভর না হলে ভারত আত্মনির্ভর হবে না। অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে এই তথ্য সমৃদ্ধ আলোচনা করার জন্য। এবং ডিডি ত্রিপুরার আজকের এই বিশেষ আলোচনা এই পর্যন্ত। আমরা প্রত্যাশা রাখবো ভারত যখন তার 100 বছর স্বাধীনতার পূর্তি উদযাপন করবে, তখন 2047 সালে দাঁড়িয়ে বিকশিত ভারত হবে, এবং এই বিকশিত ভারত গোটা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ভারত হবে। এবং তার জন্য অবশ্যই যেটা আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেছেন, যে যখনই আপনাদের এলাকায় এই ভ্রাম্যমাণ আইসি ভ্যান তথা মোদি গ্যারান্টির গাড়ি যখন গিয়ে পৌঁছবে, আপনারা সকলে এগিয়ে আসুন। আপনারা যারা এই জনকল্যাণমূলক সুবিধাগুলি পাননি, সেই প্রকল্পগুলি সম্পর্কে আপনারা জানুন। যারা পেয়েছেন তারা আপনাদের অভিজ্ঞতা, মেরি কাহানি মেরি জুবানি, সেটার মাধ্যমে আপনারা ভাগ করে নিন, এবং সকলে মিলে চলুন আমরা এগিয়ে আসি বিকশিত ভারত গড়ার লক্ষ্যে। নমস্কার।